সন্দীপন সাহা কিছুক্ষণ আগে বললেন যে নৈতিকতার স্বার্থেই তারা এই অভিযোগ করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন? আমার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যিনি আজকের গোটা ঘটনার প্রেক্ষিতে কার্যত হুইসেল ব্লোয়ার এই তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অন্তত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারাও তাকে সেটাই বলতে শুরু করেছেন। আপনি তো হুইসেল ব্লোয়ারের পরিচয় দিচ্ছেন। কাউকে না কাউকে তো দিতেই হবে, কাউকে না কাউকে হুইসেল ব্লোয়ারের কাজ করতে হবে। তো স্বাভাবিকভাবে যদি হুইসেল ব্লোয়ার কেউ তকমা দেয়, তাহলে হুইসেল ব্লোয়ারের তকমা দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এই চিঠিটা আপনি এবং সন্দীপনই দিয়েছিলেন স্পিকারের কাছে? আমাদের ড্রাফটিং করা, আমার ড্রাফটিং করা মেনলি। আমি আর সন্দীপন যৌথভাবে আলোচনা করে ড্রাফট করে স্পিকারকে চিঠি দিয়েছি, আমরাই দিয়েছি। হঠাৎ করে স্পিকারের কাছে চিঠিটা দেওয়ার প্রয়োজন হলো কেন? তো কাকে দেবো, দেবোটা কাকে? একটা পার্টি নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গিয়ে বলছে আমরা হারিনি, আমরা জিতেছি। তাহলে একটা পার্টি যদি হেরে গিয়ে যেতে, তাহলে আমরা যারা জিতেছি তাহলে আমরাই বা জিতলাম কি করে? যে সব জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তো একটা মিটিংয়ে তারপর একটা পার্টি পরাজিত হয়েছে, এরকম ভয়াবহ একটা ম্যান্ডেট পার্টির এগেনস্টে, বলা হচ্ছে সবাই মিলে উঠে দাঁড়ান। এই গোটা লড়াইয়ের যিনি নেতা তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। এবার আমি এটা বললে অন্যায় হবে যে আমি আধা উঠে দাঁড়িয়েছিলাম, কারণ সায় দিচ্ছিল না। আমার থেকে সাহসী বিধায়ক আছেন যিনি গ্যাঁট হয়ে বসেছিলেন, উঠে দাঁড়াননি। এবং প্রথমে যখন সবাই উঠে দাঁড়ালো না, তখন আবার বলা হচ্ছে বলছি না উঠে দাঁড়ান, হাততালি দিন, রেজলিউশন নিন। রেজলিউশন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার। পরিষদীয় দল নিয়ে কোনো রেজলিউশন হয়নি। 19 তারিখ আবার যখন, মানে 6 তারিখ হয়নি, 19 তারিখের মিটিংয়ে বলা হলো সইয়ের নিচে 6 তারিখ ডেট দেবেন। আপনি বলতে পারেন যে আপনি কেন প্রতিবাদ করলেন না? তৃণমূলের ভেতরে প্রতিবাদ করার মানে স্কোপ খুব কম। আপনি খেয়াল করে দেখবেন, আমি তার আগে বিধানসভাতেই আপনারাই সাক্ষাৎকার নিয়েছিলেন, আমি পুষ্পা নিয়ে কতগুলো কথা বলেছিলাম। সেই পুষ্পা নিয়ে বলা কথার পর আমি কতগুলো পার্টিনেন্ট কোয়েশ্চেন তুলেছিলাম, তার কোনো জবাব নেই। আমরা 19 তারিখের মিটিংয়েও আমি আর সন্দীপন বলেছিলাম যে পুষ্পাকে এক্সপেল কেন করা হচ্ছে না। মানে সাধারণ সম্পাদক 1,68,000 ভোট পেয়েছেন একটা অ্যাসেম্বলিতে। সেই অ্যাসেম্বলিতে বিজেপি পেয়েছে 15, সিপিআইএম পেয়েছে 2,000। সেই অ্যাসেম্বলি এবারের নির্বাচনে পুষ্পা পালিয়ে গেল। এবার পুষ্পার জন্যে, মানে পুষ্পা চেয়েছে তাই ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হবে, সেই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামে হচ্ছে বডি পোড়ানো হবে, হার্ট অ্যাটাকে যারা মারা যাবেন। এবারে উনি তো ঘর থেকেই বেরোচ্ছিলেন না। আমি কতদিন উলুবেড়িয়ায়, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি তো উলুবেড়িতে ঘুরছি। হ্যাঁ, আজকের পর হয়তো হতে পারে, কারণ ওখানে উলুবেড়িয়া সরকার, সেই উলুবেড়িয়া সরকারের যে বাহিনী, সেই উলুবেড়িয়া সরকারের বাহিনী হয়তো তাদের হয়তো লেলিয়ে দেওয়া হবে আমার ওপর। উলুবেড়িয়া সরকার কে? আর উলুবেড়িয়া সরকার টার্মটা আমি জানতাম না, আমি উলুবেড়িয়া গিয়ে জানতে পারলাম। আমি তো উলুবেড়িয়ায় গেছি, বাইরে থেকে গেছি। প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তারপরে দেখলাম যে ইলেকশনটাকে গোটাটাই বানচাল করে দেওয়া হচ্ছে, সরব হয়েছে। যারা দেখতেন যে সংস্থা, পুরো কথোপকথন রয়েছে। বারবার বলছি যে তো হারিয়ে দেওয়া হচ্ছে, হারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উলুবেড়িয়া পৌরসভার প্রবল দুর্নীতি, লোকে বলছেন, বাধ্য হয়ে বলতে শুরু করেছি সেই দুর্নীতির বিরুদ্ধে, কারণ আমি তো ফিল করতে পারছিলাম আমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উলুবেড়িয়া সরকারই চেষ্টা করেছেন। তো উলুবেড়িয়া সরকার বলতে ওখানকার লোক, আপনি খোঁজ নিলে উলুবেড়িয়ায় পাঠিয়ে দিন, সাধারণ লোককে জিজ্ঞাসা করুন। পুলক রায়, পুরসভার চেয়ারম্যান অভয় দাস, পার্টির ওখানকার ব্লকের সভাপতি আকবর শেখ, এই মিলিয়ে হচ্ছে উলুবেড়িয়া সরকার। আমাকে ওখানে মানুষ বলেছেন যে আপনার জয়ে খুশি হয়েছি, উলুবেড়িয়া সরকারের পতনে আরও খুশি হয়েছি। কেন বলছেন? বলার কারণ হচ্ছে, আমি এখন বলছি আপনাকে, এটা কিন্তু আমি আমার ডে অফ ইলেকশন, আমার এজেন্ট বিভিন্ন জায়গায় বসতে পারছে না। ক্লিয়ার সাবাত যখন বলেছি সেই আইপ্যাককে যে আমি তো প্রেস করবো এবার, তখন বলা হচ্ছে অভয় আর আকবরের শাস্তি হবে ভোটের পর, কিন্তু পুলক রায়কে নিয়ে কিছু বলা যাবে না। তো অটোমেটিক্যালি এই যে কোয়েশ্চেন বলা যাবে না, তাহলে কি কোথাও তাকে শিল্ড করা হচ্ছে? এই বলা যাবে না নীতিটা কি তৃণমূলের অন্দরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল? একেবারেই বলা যাবে না নীতি তো প্রতিষ্ঠিত। এবার আপনি বলতে পারেন যে আমি কেন হচ্ছে বললাম না, বলার কোনো স্কোপ ছিল না। ভেতরে বলেছি, ভেতরে যে বলেছি তার প্রমাণ আছে। তারা কি উত্তর দিয়েছেন তারও প্রমাণ আছে, গোটা কথোপকথনটা তো আছে। যেদিন ভোটের দিন বললাম যে আমি প্রেস কনফারেন্স করব, তখন বলা হলো যে একটু হোল্ড অন, আমরা ব্যবস্থা নেব। তো স্বাভাবিকভাবে ধরুন উলুবেড়িয়া পৌরসভায়, আমি বলছি এটা অভিযোগ, মানুষের অভিযোগ, যে হাউজিং ফর অলে প্রায় 10,000 বাড়ি নেই ভুতুরে। তো একটা বাড়ি 3,67,000 টাকা, ক্যালকুলেট করে দেখতে হবে। তো টেন্ডার নেই, টেন্ডার ছাড়া
নির্দিষ্ট ঠিকাদারদের দেয়া হচ্ছে। তো এগুলো তদন্ত করা আমার পক্ষে সম্ভব না, আমি কোথা থেকে তদন্ত করবো? কিন্তু উলুবেরিয়ার দেখুন, আমি জিতেছি, আমি যেমন তৃণমূল কংগ্রেসের যারা আমায় ভোট দিয়েছেন বা যে ভোট দিয়েছেন আমায় তাদেরও বিধায়ক, যিনি আমায় ভোট দেননি তারও বিধায়ক। স্বাভাবিকভাবে উলুবেরিয়ার মানুষ বারবার ক্যাম্পেনের সময় আমায় বলেছেন, তা আমি এটা আগেও আপনাকেই বলেছি। এই যে সম্মিলিত যে অভিযোগগুলো করছেন, এটা পার্টিতে কোথাও জানানোর সুযোগ পেলেন না বলেই কি অধ্যক্ষের কাছে এই সইয়ের বিষয় আনলেন? পার্টিতে বলে যে লাভ নেই, এটা বলেছিলাম তো, যেদিন আপনাকে ইন্টারভিউ দিলাম বা আপনাদের ইন্টারভিউ দিলাম সেদিন ডেকে পাঠানো হয়েছিল, গেছিলাম। সেখানে গিয়ে যেটা বললাম, সেখানে সেই বিষয়টা যা বলেছি, বলা হচ্ছে লিখিত দিতে, দেখা হবে চলতে চলতে তো ক্ষমতা থেকে মানে মানুষ। আবির, দেখা হবে এই আর অপেক্ষা করা যায় না। কিন্তু দল তো বহিষ্কার করে দিল, দল বহিষ্কার করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে। এবার আগামী পদক্ষেপ কি? নতুন কোনো দল গড়ার কথা ভাবছেন? ওনার কোনো পলিটিক্যাল পার্টি নেই, উনি একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে দল বহিষ্কার করলো আপনাকে, একটা চিঠিও প্রকাশ করা হয়েছে, আপনারা কি কোনো নতুন দল তৈরি করবেন নাকি নির্দল হিসাবেই থাকবেন? এই তো এইমাত্র জানলাম দল, আর আই লিভ ফর এ ডে আবির, কালকে কি হবে আমি বলতে পারবো না। আই লিভ ফর দিস ডে অনলি। কালকে আমি বেঁচে থাকবো কিনা তার গ্যারেন্টি আছে? আর এখন এসব মুখ খোলার পর মানে, যদিও এখন একটা ভরসা হচ্ছে জনগণ বাঁচাবে, এই ভরসা আছে। কিন্তু হ্যাঁ, আপনি প্রশ্ন উঠবে যে কেন বলেননি, বলার স্কোপ ছিল না, আমার সাহস ছিল না। আমি তৃণমূলের জমানায় শোনা যাচ্ছে অনেক বিধায়কই নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার সঙ্গে আছেন এবং তারা নাকি বৈঠকও করেছেন, এরকম কোনো খবর আবির? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা যায় কিনা? তারা দুজনে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে দক্ষিণ কলকাতার একটি হোটেলে বৈঠক করেছেন একাধিক বিধায়কের সঙ্গে। তো যারা বলছেন তারা বলতে পারবেন। কোনো বৈঠক হয়নি? বৈঠক কেন হতে যাবে? আমরা দুজন মাঝে মাঝেই আড্ডা দিই, বিধানসভাতেও দিই, বিধানসভার বাইরেও দিই। বিধানসভায় বহু বিধায়কের সঙ্গে দেখা হয় যারা আসেন, বৈঠকের তো প্রশ্ন নেই। আজকে কোনো বৈঠক হয়নি? আজকে না, টাওয়ার লোকেশন চেক করে নিতে বলুন, কমপ্লেন করতে, যিনি অভিযোগ করেছেন তা টাওয়ার লোকেশনের জন্য কোথায় টাওয়ার লোকেশন ছিল। আগামী দিনে কোনো বৈঠক হবে? আমি তো বললাম আই লিভ ফর দিস ডে অনলি, কালকে কি হবে তা আমি বলতে পারবো না। গত কয়েকদিন ধরে আপনি এবং সন্দীপন দুজনে তৃণমূলের অন্তরে প্রেশার গ্রুপ বলে পরিচিত হয়ে গিয়েছিলেন। এই প্রেশারটা আস্তে আস্তে বাকিদের মধ্যে দেখা যাচ্ছে যে সঞ্চারিত হচ্ছে, তা তার মধ্যে কারা কারা আসছে? সাহস সংক্রামক, তো আমি আশা করব যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 19 জন মাত্র হাজিরা দিলেন বিধায়ক, বাকি বিধায়করা হাজিরা নয়। আসলে কি দলের মধ্যেই উপদল হচ্ছে? বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু পুলক রায়ের বিরুদ্ধে কিছু বলবেন না। আর একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে 6 তারিখের বৈঠকে দেখা গেল অনেকে অনুপস্থিত, 19 তারিখের বৈঠকে দেখা গেল অনেকে অনুপস্থিত, আম্বেদকর মূর্তির নিচে অবস্থান করলেন, সেখানে অনুপস্থিত, ঘরের দাবিতে সামনে বসে পড়লেন বিধায়করা মাত্র 16 জন, গতকাল মাত্র 20 জন গিয়ে পৌঁছেছিল, একজন হয় জেলে রয়েছেন, বাকি 59 জন ছিল না। তাহলে যে প্রশ্ন হচ্ছে, তাহলে কি তৃণমূলের মধ্যে থেকে এই গোষ্ঠী বেরিয়ে আসে একটা উপদল তৈরি করবে? আপনি যারা নেতৃত্ব দেবেন? আমি কি করে বলবো কি হবে? আমি আর সন্দীপন যাইনি। আমি যাইনি হচ্ছে আমি স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, উঠে দাঁড়িয়ে হাততালি দিতে পারবো না, সেই জন্য আমি যাইনি। সন্দীপন কেন যায়নি সন্দীপন বলতে পারবে। তবে আমরা দুজন সিদ্ধান্ত করেছিলাম আমরা যাব না, সময় নষ্ট। বাকি যারা যাননি, তবে এই যে তো নিজেদেরই তো চিন্তা করা উচিত। 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, এখন আরেকটা 4 তারিখ আসেনি। একটা মিটিং ডাকা হয়েছে 20 জন, মানে শুনছি 20 জন, অনেকে বলছেন না 20ও হয়নি, 16-17 হয়েছে। গেলেন না যে এত, আচ্ছা আমাদের কথায় আমি আর সন্দীপন এত শক্তিশালী, 60 জন 62 জন এমএলএ যাবেন না আমাদের কথা শুনে? মানে ফিজিবল, পসিবল? কিন্তু দলের মধ্যে আপনারা যারা নবীন নেতারা ছিলেন তাদেরকে তো বলা হতো তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের। আচ্ছা আপনি আমার কোথাও দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের পার্টিতে ঋতব্রত ব্যানার্জিকে দেখেছেন দাঁড়িয়ে থাকতে ঘন্টার পর ঘন্টা জন্মদিন পালনের জন্য? কেউ যদি একটা ছবি বা ফুটেজ দেখিয়ে দিতে পারেন। আমি কালী পুজোতেও কোনোদিন যাইনি, আমার দ্বারা ওটা হবে না। আমি জন্মদিনের জন্য ঠায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট একটা চেয়েছিলাম যেদিন এমপি হয়ে মানে ঘোষণা হয়েছিল, বলেছিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার। আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পেলাম যেদিন পুষ্পার বিরুদ্ধে সরব হলাম। তো সবাই জানে, আমি বলছি, অনেকে বলছে না। সন্দীপন সাহা বলছেন যে তৃণমূল দলটাই উঠে যাবে, তারও কি ঋতব্রতরই কি সেই ধারণাই? আসলে মানে উটপাখি বালিতে মুখ গুজে দেয় এটা ভেবে যে ঝড় হচ্ছে না,
চোখ বন্ধ করে থাকলে কি সব ডিনাই করা যায়? উলুবেড়িয়া, ধরুন উলুবেড়িয়া সরকার, আমি তো একটা চিঠি লিখবো, আমি তো উলুবেড়িয়ার পূর্বের বিধায়ক। উলুবেড়িয়া পৌরসভার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত চাই। পোড়া বিড়ি খাওয়া লোকের কত হাজার কোটি টাকার সম্পত্তি, তার তদন্ত চাই। সেটা ওই লোকের টাকা না উলুবেড়িয়া সরকারের মাথার টাকা, তার তদন্ত চাই। গোটা রাজ্যে একেবারে উত্তর প্রান্তে রাস্তা তৈরি হচ্ছে পিডব্লিউডি, তার সিমেন্টার রড উলুবেড়িয়া থেকে যাবে, তদন্ত চাই। আমার তো মানে আপনি হুইসেল ব্লোয়ারের কাজ করতে হবে। কিছুদিন আগেই বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন দলটা থাকবে না। আপনার সতীর্থ সন্দীপন সাহা কিছুক্ষণ আগে আমাকে বললেন দলটা থাকবে না, আপনিও তাই বলছেন? বিজ্ঞান তাই বলছে, আমি সন্দীপন বা সুখেন্দু দা এটা বলছেন না, বিজ্ঞান তাই বলছে দল থাকতে পারে না। প্রথম কথা দেখুন, বলার মানে এই যে ধরনের ডিনায়াল মোড, আপনি হেরে গেছেন গ্রাউন্ড রিয়ালিটি। আচ্ছা শুনুন, আমি আমার কাউন্টিংয়ে উপস্থিত ছিলাম। আমার কাউন্টিংয়ে আমায় কেউ বার করে দেননি, আমার একজন ইলেকশন এজেন্টকেও বার করে দেননি। আমার কোনো ইভিএম এর ব্যাটারিতে 95%-এর ওপর চার্জ ছিল না। এই মিথ্যাচারগুলো কিভাবে? আমি তো ধরুন, আমি যে কাউন্টিং সেন্টারে ছিলাম, ম্যাক্সিমাম সিট তৃণমূল জিতেছে সেই কাউন্টিং সেন্টারে। এবার কি করে বলি যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে? কি করে বলবো জোর করে হারিয়ে দেওয়া হয়েছে? পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে যেভাবে এই পালা বদলের পরে আবির উঠে আসছে আলিশান বাংলো, প্রাসাদ, একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য, উপপ্রধান, পঞ্চায়েত প্রধান, তারা কি জানতেন না? তাদের কাছে খবর ছিল না? কেউ বাইরে যেতে হয়নি, একজন এজেন্টও বাইরে যাননি। এই যে আপনি উলুবেড়িয়ার প্রসঙ্গের কথায় ছিলেন, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের বাংলো বিশাল বড় বড়, গ্যালাক্সি তার নাম, তাদের বৈভব, তাদের আচরণ, তাদের সম্পত্তি। বিধায়ক দিলীপ মণ্ডল লাগতো না? উলুবেড়িয়া পূর্ব স্পেসিফিক, আমি খুব ছোট ব্যাপার, শুধু উলুবেড়িয়া বলছি না, আপনি যেহেতু শ্রমিক সংগঠনে উত্তরবঙ্গও দেখতেন। দেখুন এগুলো কমপ্লেন করা হয়েছে কি হয়নি, চাইলে সেগুলোর প্রমাণ দিতে হবে। কিন্তু তার যে কোনো, তাহলে এবার সব প্রমাণই দিতে হবে যে কতবার কমপ্লেন করা হয়েছে, কি কমপ্লেন করা হয়েছে। এই কমপ্লেনের যে কোনো ব্যবস্থা নেই। আমি এটা দেখুন, আমি উলুবেড়িয়া স্পেসিফিক, যদি পার্টি আজ আমায় বহিষ্কার করেছে, যদি বহিষ্কার না করতো তাহলেও আমি উলুবেড়িয়া স্পেসিফিক চিঠি তো লিখতাম। কারণ যে অসংখ্য মানুষ বলেছেন যে উলুবেড়িয়ার সরকারের এই 3টে লোক যেন আশেপাশে না থাকে, চেষ্টা করেছি যতটা অ্যাভয়েড করা যায়। তো এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সরকার তা জানে না, তা হতে পারে না। আমি বাইরে থেকে গিয়ে যেটা ফেস করেছি এবং এই দুর্নীতির বিরুদ্ধে বলেছি, সরব হয়েছি। অনেকেই আমায় বলেছেন দুর্নীতির বিরুদ্ধে যদি বলতে পারেন সাবতোজ কাটিয়ে জিততে পারবেন। আমি এরপরে প্রয়োজনে ওই পুরো ডিটেল দিয়ে দেবো যে সকাল 5টা থেকে আমার কোনো এজেন্ট বসতে পারছে না, একাধিক এজেন্ট বসতে পারছে না। এসডিওকে যে কাগজে সই করা হয়েছে সেখানে যে সই, পরে জানতে পেরেছি। আর বুথে যেটা স্লিপ পাঠানো হয়েছে দুটো সই মিলছে না, ডেলিভারেটলি সই দুটো আলাদা করা হয়েছে। উলুবেড়িয়ার সরকাররা বোধহয় একটু চিন্তায় ছিলেন, এখন চিন্তা বাড়বে, কমবে না। বরাবরের রাজনীতিবিদ, রাজনীতি ছাড়া তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না। আবারও প্রশ্ন যে এবার কি পদক্ষেপ, এবার কি পরিকল্পনা? একেবারেই, যেহেতু আপনি বামেদের হয়ে রাজ্যসভা সাংসদ ছিলেন, তৃণমূল কংগ্রেসের ছিলেন, রাজনৈতিক ঘরানার সাথে আপনি বহুদিন ধরে পরিচিত হয়ে রয়েছেন। একটা দল, যে দলের হয়ে আপনি বিধানসভাতে গেলেন, সেই দল আপনাকে বহিষ্কার করলো। এই মুহূর্তে সেই অনুযায়ী আপনি কোনো দলের সদস্য নন বলা চলে। পরবর্তী পদক্ষেপ কি করবেন রাজনৈতিক দিক থেকে? আমি আবারও বলছি যে আই লিভ ফর এ ডে অনলি। সুতরাং কাল কি করব সেটা আমি আজকে বলতে পারছি না, কালকে বলতে পারবো। কোনো তো একটা পরিকল্পনা করেই নিশ্চয়ই এগিয়েছেন। আই লিভ ফর এ ডে, পরিকল্পনা করার সুযোগই পাইনি, এই তো শুনেছি সবে, ভাবতে হবে তো। আমার বক্তৃতা দিতে গেলে বক্তৃতা লিখে দিতে হয় না, আপনাকে প্রয়োজনে পাবলিক করতে হবে। কেউ কোথাও যাবে, সেখানের বক্তৃতার পয়েন্ট পাঠান, আইপ্যাককে পাঠাতে হবে। আমার বক্তৃতা লিখে দিতে হয় না, আমি স্পন্টেনিয়াস বক্তৃতা করি। কিন্তু বক্তৃতা করার জন্য ভাবতে হয়, ভাববো, ভেবে ঠিক করব। আমি আরও একবার ওই প্রশ্নতে যাচ্ছি। কিছুক্ষণ আগেই বলা হচ্ছে, আপনার সদ্য প্রাক্তন হওয়া দলের মুখপাত্রই বলেছেন যে আজকে একটি দক্ষিণ কলকাতার হোটেলে একাধিক বিধায়কদের নিয়ে আপনাদের বৈঠক হচ্ছে। সব জানতা গামছাওয়ালার জন্য শুভেচ্ছা এবং লাল গোলাপ, প্রয়োজন একটা গামছাও কিনে দেবো। কোনো বৈঠক নয়।
আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি প্রমাণ করতে পারেন যে আজকে দক্ষিণ কলকাতার হোটেলে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এখানে, যেখানে আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি, এখানে এসেছি, উনি যদি প্রমাণ করতে পারেন, এবং যেহেতু উনি এটা টিভিতে বলেছেন, আমি ওনার বিরুদ্ধে একটা মানহানির মামলা আমায় করতে হবে বাধ্য। ওনাকে প্রমাণ করতে হবে যে দক্ষিণ কলকাতার কোন হোটেলে আজকে মিটিং হয়েছে। উনি যখন বলেছেন, প্রমাণ দেওয়ার দায়িত্ব ওনার। উনি যা প্রাণে চায় বলতে ভালোবাসেন, ব্রেক ফেল করা গাড়ি, তো স্বাভাবিকভাবে এগুলো বলছেন, বলে আনন্দ পেলে পান না, অসুবিধা কি আছে? 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন, আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে ইনফ্যাক্ট ফোন বাজছে, তখন থেকেই বাজছে, দু একজন বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার, মানে যে বিধায়ক ভাঙড়ে, সেই বিধায়কের সই হয়ে গেল। এটা মানে কোথাও তো একটা 4-5টা লোক মিলে সই করছে, সই করাচ্ছে, এটা কারা? এটা তো এমএলএ নয়, এরাই খাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, ব্লক লেটারে সব লেখা, ওগুলো সই নয়, ব্লক লেটারে নাম লেখা। দেখ, এবার চোখে পড়লো এমন নাম রয়েছে যে লোক মিটিংয়েই নেই, আর স্পিকার ওই সবজান্তা গামছলাকে বলি, একটু বেসিক সেন্স, স্পিকারের পলিটিক্যাল পার্টি নেই। বিমান ব্যানার্জিকে দেখে স্পিকারটা ভাবলে হবে না, স্পিকার দেখতে গেলে হাসিম আব্দুল হালিমকে দেখতে হবে। বিমান ব্যানার্জিকে দেখে স্পিকার বিচার করতে যাবেন না, মানে অভ্যস্ত তো 15 বছর ধরে। স্পিকারের পদমর্যাদা, স্পিকারের চেয়ারের একটা মর্যাদা রয়েছে, ওটার কোনো পার্টি নেই। সোমনাথ চ্যাটার্জি পার্টির মেম্বারশিপ পদ সমস্ত ত্যাগ করেছিলেন, রিলিংকুইশ করেছিলেন, যেহেতু স্পিকারের চেয়ারে বসবেন। তো স্পিকারের চেয়ারের মর্যাদা আছে, ওটা কোনো পার্টি নয়, বেসিক পলিটিক্যাল সায়েন্স। আর একবার জানতে চাইবো যে 6 তারিখ কে কখন স্ট্যান্ডিং অভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তো দিদি হঠাৎ রেগে গেলেন যে কেন উঠে দাঁড়াচ্ছেন না, আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। তিনি নবীন না প্রবীণ? আমার থেকে অল্প বড়। এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। কথা বলছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে, তিনি বলছেন যে সাহস সংক্রামক এবং সেই সাহসই সঞ্চারিত হয়েছে, এবং যে অভিযোগ অনেকে করছেন, অনেকে আপনাকে বেঈমানও বলছেন। বাক স্বাধীনতা তো আমাদের দেশের মানে সংবিধানের একটা মৌলিক ব্যাপার। শুভেচ্ছা রইল। জনগণ বেঈমান বলছে, চোর বলেনি, বেঈমান বলেছে, চোর বলেনি, ফাইন। আমার তো কোনো পাইলট নেই, আমি আমার গাড়িতে তো কলকাতা থেকে উলুবেড়িয়া যাই, কতবার গেছি ভোটের পর, তো সামাজিক মাধ্যমে পাওয়া যাবে। উলুবেড়িয়া একা ঘুরছি, কোথাও চোর শুনতে হয়। ধন্যবাদ।